যে ছেলেরা জন্ম হয়েছে 20 বছর 25 বছর আগে, তারা কেন মানে তাদের কি কোন কর্মকাণ্ডটা আছে তাদের যে তারা দেশে বিরোধী, অথচ তাদেরকে রাজাকার বলা হচ্ছে, পাকিস্তানি বলা হচ্ছে। মিডিয়া হাউসের লঞ্চিং অনুষ্ঠানে গিয়ে 71-75 ইস্যু নিয়ে মানুষ আলোচনা করে, পক্ষ বিভজনের আলোচনা, হাস্যকর, দুঃখজনক। আমরা খালি পিছনে ফিরে তাকাই। আমাদের যেটা এখন সিস্টেম আছে এটা কি টার্মটা, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বোধহয় বলে এটাকে, এফটিপিটি আর এফপিটিপি, এটা হলো উইনার টেক্স ইট অল। যেটা আমি বললাম যে আপনার 25% 40% ভোট পেয়ে তারাই সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে যায়, বাকি 60% ভোটের কোনো প্রতিনিধি নেই। তো এটা সম্পূর্ণ গ্রহণযোগ্য নয়। তো দুটারই কিছু সুবিধা অসুবিধা আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি পিআরটাকে এখনও পর্যন্ত উপযুক্ত নয় বলে আমি মনে করি। কারণ পিআরের জন্য একটা পূর্ব শর্ত হলো যে স্থানীয় সরকার শক্তিশালী হতে হবে। কারণ পিআর সিস্টেমের মধ্যে যিনি এমপি হবেন উনি কিন্তু জানবেন না আমি কোন এলাকার এমপি, ওনার জবাবদিহিতা কার কাছে। প্রত্যেকটা দল তারা 300 সিটের জন্য একটা প্রায়োরিটি ওয়াইজ নাম লিস্ট দেবে, যত % ভোট পাবে ওই প্রায়োরিটি যদি 20টা সিট পাওয়ার হয়, 21টা পাওয়া হয়, উপরে টপ 21 এমপি হবে। কিন্তু কে কোন এলাকার কোনো নির্ধারিত নাই। জনগণও জানবে না আমার এমপি কে, আবার এমপিও জানবে না আমার কোন এলাকার কাছে আমি দায়বদ্ধ। তো এই দৃষ্টিকোণ থেকে পিআরের দুর্বলতা আছে। কিন্তু সংসদ হলো আইন বিভাগ, তারা আইন প্রণয়ন করবে। তারা এই ব্রিজ বানানো আর পুল বানানো আর বিল্ডিং বানানো এগুলোর জন্য তারা না, রাস্তা বানানোর জন্য স্থানীয় সরকার করবে। এই জন্য স্থানীয় সরকারকে যদি শক্তিশালী করে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ওটাকে ক্ষমতাশীল করে যদি তাদের মাধ্যমে ওই সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড করা যায়, তাদের কাজের হচ্ছে আইন প্রণয়ন করা। তারা আইন প্রণয়নকারী, তাদেরকে বলাই তো হয়। লেজিসলেটিভ যেটা ইংরেজিতে বলে, আইন বিভাগ বলে। তো দুটোই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনি বললেন তো উন্নত দেশগুলি, ইউরোপিয়ান দেশগুলি অধিকাংশ, পশ্চিম ইউরোপে তো সব দেশই, একমাত্র ইংল্যান্ড ছাড়া আমার মনে হয় সব দেশেই পশ্চিম ইউরোপে শুরু হয়েছে 1918 সালে, আমার যদি ভুল না হয়, পিয়ার সিস্টেম। এবং এরপরে 2023 সালেও কোন দেশের জন্য এটাকে প্রবর্তন করেছে, ইস্টার্ন ইউরোপের কোনো একটা দেশ। তো ইস্টার্ন ইউরোপের যেটা পূর্ব ইউরোপের দেশগুলো, যেগুলো সোভিয়েত ইউনিয়ন ছিল আগে, এগুলো ওই 1989 সালে যখন ন্যাটো আর ওয়ার্সো ভেঙে গেল, কোল্ড ওয়ার শেষ হয়ে গেল, তারপরে ইস্টার্ন ইউরোপিয়ান দেশগুলি বেশি আপনার পিআর সিস্টেমে গেছে। তো দুটো সুবিধা অসুবিধা আছে। আমার মূল্যায়নে বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে পিআরটার জন্য আমরা উপযুক্ত নই। স্থানীয় সরকারকে যদি শক্তিশালী না করে পিআর করা হয়, তাহলে এটা লেজে গোবরে হয়ে যাবে একটু। আর আমি তো এখনও বলি যে আমি এখনও এই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য উপযুক্ত মনে করি না। কারণ দলগুলোর মধ্যে এখনও গণতান্ত্রিক কোনো চর্চা দেখা যায় না। সেই যে অবস্থা ছিল ওই অবস্থায় কথা দেখা যায়। তাদের বডি ল্যাঙ্গুয়েজ, গণতান্ত্রিক চর্চা দেখা যায় না তাদের। তারা দেশের জন্য ভবিষ্যৎ কীভাবে রিকনস্ট্রাক্ট করবে, পুনর্গঠন, এগুলি কোনো প্ল্যান নেই। খালি একজন একজনকে গালাগালি করছে, বিশেষ করে যারা প্রত্যাশী বেশি, তারা বেশি গালাগালি করছে। এগুলি করে তো তারা তাদের উচিত জবাব পেয়েছে 2 বিশ্বজনীন নির্বাচনে। না করে যদি জাতীয় দেশকে ঐক্য হয়, এবং এটা দেখলে আবার ঐক্যের মধ্যে পিআরের মধ্যে সমস্যা আছে। পিআরের মধ্যে তো সব দলের প্রতিনিধি থাকলে তাতে শুধু সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কিন্তু জটিল হয়ে যায় সংসদে। আর একটু বেশি ক্ষুদ্র ক্ষুদ্র দল যারা, তারা লাভবান হয়, তাদের অন্তত প্রতিনিধি থাকে সংসদে। তবে উন্নত দেশগুলি যেটা আছে, আমি যতটুকু জানি 7% পর্যন্ত একটা বার আছে যে অন্তত পক্ষে 7% ভোট না পেলে কোনো প্রতিনিধি হবে না। তার মানে 7% ভোট পেলে 21টা প্রতিনিধি পাবে। এরকম কিছু যদি পিআর সিস্টেম হয়, এরকম কিছু বাধ্যবাধকতা থাকতেই হবে অবশ্যই। 7-এর কমে আমি সমীচীন মনে করি না। তবে সার্বিকভাবে আমাদের দেশে রাজনীতিবিদদের মানসিকতার পরিবর্তন না হলে আমাদের কোনো উন্নতির আশা নেই। আমাদের রাজনীতিবিদদের এখনও যে ছিল তাই আছে। এত বড় একটা বিপ্লবের পরে তাদের দেশপ্রেমের কোনো প্রতিফলন দেখি না আমি। আপনার এই মিডিয়া হাউসের লঞ্চিং অনুষ্ঠানে গিয়ে 71-75 ইস্যু নিয়ে মানুষ আলোচনা করে, পক্ষ বিভজনের আলোচনা, হাস্যকর, দুঃখজনক। আমরা খালি পিছনে ফিরে তাকাই। এটা ডিভাইড অ্যান্ড রুল, ব্রিটিশরা আমাদেরকে মুসলমান আর হিন্দু ডিভাইড অ্যান্ড রুল করে 190 বছর রুল করেছে। এরপরে
পাকিস্তান আমলে আমরা পূর্ব পশ্চিম আলাদা কাইন্ড অফ ডিভাইড অ্যান্ড রুল হয়েছে, যারা রুলার ছিল। এরপরে গত 54 বছরে বাঙালি আর বাংলাদেশি এটা নিয়ে আমরা পক্ষ বিপক্ষ নিয়ে আমরা মারামারি করছি। আর যে ছেলেরা জন্ম হয়েছে 20 বছর 25 বছর আগে, তারা কেন মানে তাদের কি কোন কর্মটা আছে তাদের যে তারা দেশে বিরোধী, অথচ তাদেরকে রাজাকার বলা হচ্ছে, পাকিস্তানি বলা হচ্ছে। এটা জাস্ট একটা, আমি কী বলবো, যে আমার কাছে খুব কষ্ট লাগে যে আমাদের দেশের রাজনীতিবিদদের মধ্যে সামান্যতম ম্যাচুরিটি নাই। এরা কী কাজটা করেছে পাকিস্তানের পক্ষে আর বাংলাদেশের বিরুদ্ধে? শুধুমাত্র একটা এই ইন্ডিয়ান ন্যারেটিভটা আমাদের রাজনীতিটা গিলছে এবং বমি করছে। দেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। জাতীয়তাবাদের সত্যি ঐক্য হয়ে যদি দেশ চালায়, পিআর হোক আর বর্তমান যে ব্যবস্থা আছে এটাতেই হোক, তাদের ঐক্য ছাড়া দেশের ভবিষ্যৎ ভালো না।